বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে ক্লাস চলছে এবং শুধু আজকের এই সাবজেক্ট এই টপিকে নয়, প্রত্যেক দিন চেতনা টিভিতে রাইস এডুকেশন আপনাদের জন্য এই অনলাইন ক্লাসেসগুলো রাখে। তার কারণ যে কোনো সিচুয়েশনে আপনাদের প্রিপারেশন যেন কোনো কারণেই থেমে না যায়। ইকোনমিক্স একটা ভাস্ট সাবজেক্ট এবং একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে আমাদের পড়াশোনা চলছে। কিছুটা সময় বাকি রয়েছে, অনেক কিছু জানা বোঝার বাকি রয়েছে। সরাসরি ক্লাসে চলে যাব স্যার প্লিজ। এবার এই যে ওনারশিপের ওপর ডিপেন্ড করে আমাদের তৃতীয় যে ক্লাসিফিকেশনটা, আমরা প্রথমে দেখেছি ক্যাপিটালিস্টিক ইকোনমি, তারপরে দেখলাম সোশ্যালিস্টিক ইকোনমি। তৃতীয় যে ধরনটা, যেটা আমরা বিরতির আগে আলোচনা করছিলাম শেষ মুহূর্তে, যেখানে গভর্নমেন্টও থাকবে, পাবলিক সেক্টরও থাকবে, যেখানে প্রাইভেট সেক্টরও থাকবে। আমাদের দেশ ইন্ডিয়া সবচেয়ে উৎকৃষ্ট এক্সাম্পল। ভেবে দেখো, আমাদের দেশে পাবলিক সেক্টর, আমরা এক্সাম্পল নিতে পারি বিএসএনএল। আমাদের দেশে প্রাইভেট সেক্টর, আমরা এক্সাম্পল নিতে পারি যে কোনো অন্যান্য টেলিকম কোম্পানি। তাহলে আমাদের দেশে দুটোরই কিন্তু সহাবস্থান আছে এবং এই ধরনের অর্থ ব্যবস্থাকে, যেখানে ক্যাপিটালিস্টিক মানে প্রাইভেট আর সোশিয়ালিস্টিক মানে গভর্নমেন্ট মানে পাবলিক, দুটোরই সহাবস্থান আছে, দুটোই একসাথে আছে, সেই ধরনের ইকোনমিকে আমরা বলবো মিক্সড ইকোনমি। তাহলে 3 নম্বর, ওনারশিপের ওপর ডিপেন্ড করে 3 নম্বর টাইপ বা ক্যাটাগরি হচ্ছে মিক্সড ইকোনমি। ইন্ডিয়া যার একটা খুব ভালো এক্সাম্পল। সাউথ এশিয়ান নেশনসগুলো সবই কিন্তু এরকম মিক্সড ইকোনমি, যেখানে সরকারি সংস্থা আছে, গভর্নমেন্টের মালিকানা আছে এবং সাথে সাথে যেখানে প্রাইভেট ওনারশিপও আছে, যেখানে আমরা আমাদের সম্পত্তির ওনার হতে পারি, যেখানে আমরা ফ্রি এবং সোভারজেন আমাদের ইচ্ছে মতন প্রোডাকশন এবং কনজামশন করতে পারি দেশের আইন মেনে। কিন্তু তারপরেও গভর্নমেন্ট প্ল্যানিংয়ের মাধ্যমে আমাদের উন্নতির কথা ভাবে। এই ধরনের ইকোনমি, যেখানে এই যে ক্যাপিটালিস্টের ফিচার, ওনারশিপ প্রাইভেটের হাতেও আছে, আবার সোশ্যালিস্ট ইকোনমির ফিচার মানে ওনারশিপ গভর্নমেন্টও কন্ট্রোল করছে, সেই ধরনের ইকোনমিকে আমরা বলবো মিক্সড ইকোনমি। অ্যান্ড ইন্ডিয়া এবং আমাদের মতন যে দেশগুলো, শ্রীলঙ্কা, ভুটান, এরা সবই কিন্তু এরকম মিক্সড ইকোনমি। তাহলে এই যে 3টে ক্রাইটেরিয়ার, যেটার প্রথমটা আমরা দেখেছিলাম ওনারশিপ অফ রিসোর্স, এবার আমরা চলে যাব দ্বিতীয় ক্রাইটেরিয়া। প্রথম ক্রাইটেরিয়াতে আমরা কিন্তু 3টে পেয়েছি ইকোনমিক সিস্টেম। দ্বিতীয় ক্রাইটেরিয়াটা দেখে নিই এবার। দ্বিতীয় ক্রাইটেরিয়া বলছে নেচার অফ অ্যাক্টিভিটি। নেচার অফ অ্যাক্টিভিটি বলতে কি? সেই অর্থনীতিতে, সেই ইকোনমিক সিস্টেমটাতে কোন জায়গা থেকে আউটপুট সবচেয়ে বেশি আসছে, ম্যাক্সিমাম আউটপুট জেনারেট হচ্ছে কোন সেক্টর থেকে, এবং দ্বিতীয়ত ওই ইকোনমিক সিস্টেমে সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট কোন সেক্টরে হচ্ছে। ম্যাক্সিমাম আউটপুট এবং ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট জেনারেট যেই সেক্টর থেকে হচ্ছে, আমরা সেই সেক্টরটার ওপর নির্ভর করে সেই ইকোনমিটাকে ক্লাসিফাই করব এবং প্রথম যেই ইকোনমিক সিস্টেমটা আসবে সেটাকে আমরা বলবো ট্র্যাডিশনাল বা এগ্রিকালচারাল ইকোনমি। ট্র্যাডিশনাল বা এগ্রিকালচারাল ইকোনমিতে উৎপাদনটা কৃষি ভিত্তিক, প্রাইমারি সেক্টর ভিত্তিক, এবং সবচেয়ে বেশি সংখ্যক লোকও নিয়োগ হচ্ছে, এমপ্লয়েড হচ্ছে কিন্তু ওই কৃষিকাজে বা প্রাইমারি অ্যাক্টিভিটিসে, এগ্রিকালচারাল রিলেটেড অ্যাক্টিভিটিসে। এবং এই ধরনের যে দেশ, যেগুলোকে আমরা বলছি ট্র্যাডিশনাল ইকোনমি, তাদের এক্সপোর্ট মানে রপ্তানি এগ্রিকালচারাল প্রোডাক্টস হবে, র মেটেরিয়ালস হবে, কটন যেমনি একটা র মেটেরিয়াল, এবং তাদের ইম্পোর্টস মানে আমদানি, তারা বাইরে থেকে কি আনবে, তাদের কাছে নেই কি, ইন্ডাস্ট্রি নেই, তাহলে তারা বাইরে থেকে ইম্পোর্ট করবে ম্যানুফ্যাকচার্ড গুডসগুলো। এবং
জেনারেলি এক্সাম্পলস যদি আমরা দেখি এই রকম ট্র্যাডিশনাল বা এগ্রিকালচারাল ইকোনমির, তাহলে সেখানে আমরা সাব সাহারান আফ্রিকান কান্ট্রিজগুলোর কথা বলতে পারি যেখানে কোকোয়া প্রোডাকশন হয়, এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি, ফার্মিং, এবং এই কোকোয়া থেকে কিন্তু চকলেটস তৈরি হয়। তো সাব সাহারান নেশনসগুলোকে আমরা বলবো ট্র্যাডিশনাল বা এগ্রিকালচারাল ইকোনমি যারা অতটা সায়েন্টিফিক্যালি ডেভেলপড না। ঠিক আছে, নেক্সট, এই যে অ্যাক্টিভিটির ওপর সেকেন্ড ক্লাসিফিকেশন, তাহলে কি হচ্ছে সেটাকে আমরা বলবো মডার্ন। দেখো ট্র্যাডিশনালের ঠিক উল্টো, মডার্ন অথবা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি। এই যে মডার্ন বা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিতে কি হবে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপড, কাজেই এরা ওই যে প্রাইমারি সেক্টরের আউটপুট কটন যেটা বলেছিলাম সেটাকে নিয়ে যাচ্ছে কলকারখানায়, যেখানে মেশিনস টুলসগুলোকে ব্যবহার করে প্রসেসিং করা হচ্ছে এবং একটা ফিনিশড গুড তৈরি করা হচ্ছে। তাহলে এই ধরনের মডার্ন বা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিতে কি হবে, তাদের যে এক্সপোর্টটা মেনলি ম্যানুফ্যাকচার্ড গুড, তারা রপ্তানি করবে ম্যানুফ্যাকচার্ড গুড, এবং ইম্পোর্টসগুলো জেনারেলি মিক্সড হবে, কেন কি তারা কিছু ম্যানুফ্যাকচারিং গুডসও ইম্পোর্ট করবে এবং কিছু এগ্রিকালচারাল প্রোডাক্টও ইম্পোর্ট করবে। এক্সাম্পল অফ সাচ মডার্ন ইকোনমি ইজ জাপান। জাপান কিন্তু আমাদের এশিয়ার একটা মডার্ন ইকোনমি, যারা বেস যেই অর্থনীতিতে, যেই ইকোনমিক সিস্টেমে ম্যাক্সিমাম আউটপুট আর ম্যাক্সিমাম লোক এমপ্লয়েড হচ্ছে এই মডার্ন সেক্টরে। ঠিক আছে, 3 নম্বর, 2 নম্বর ক্রাইটেরিয়ার যে 3 নম্বর ক্লাসিফিকেশনটা, সেখানে আবার আমরা চলে আসছি ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমিক সিস্টেম, যেটাকে আমরা বলছি ডুয়ালিস্টিক। ডুয়ালিস্টিক মানে হচ্ছে সেখানে ট্র্যাডিশনাল ফিচারও থাকবে, সেখানে মডার্ন ফিচারও থাকবে। ইন্ডিয়ার কথা ভেবে দেখো, ইন্ডিয়াতে এখনও কিন্তু এগ্রিকালচারাল সেক্টর আছে, প্রচুর এগ্রিকালচার হয়, এগ্রিকালচার প্রোডাকশন হয়। ইন্ডিয়া ইজ সেলফ রিলায়েন্স ইন এগ্রিকালচারাল প্রোডাকশন, এবং তার সাথে সাথে ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিয়াল বেসও কিন্তু ভালো। কাজেই ইন্ডিয়াতে একসঙ্গে মডার্ন সেক্টরও আছে, ইন্ডাস্ট্রিজও আছে, তার সাথে সাথে ট্র্যাডিশনাল বা এগ্রিকালচারাল সেক্টরও আছে, এবং দুজনের মধ্যে কিন্তু বিরোধ নেই। এগ্রিকালচারাল সেক্টরের আউটপুট কিন্তু মডার্ন সেক্টরে ইনপুট হিসেবে কাজ করছে, কাঁচামাল হিসেবে কাজ করছে, এবং মডার্ন সেক্টরের আউটপুট চলে যাচ্ছে এগ্রিকালচারাল সেক্টরে কনজামশনে। কাজে একটা সিম্বায়োটিক রিলেশন আছে, একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে, এবং ইন্ডিয়ান ইকোনমি ইজ এ গুড এক্সাম্পল অফ ডুয়ালিস্টিক ইকোনমি। তাহলে মনে রাখবে, ইন্ডিয়ান ইকোনমি আমরা কি দেখলাম, ইন্ডিয়ান ইকোনমি আমরা দেখলাম মিক্সড ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি আমরা দেখলাম ডুয়ালিস্টিক। মিক্সড কেন, কেন কি গভর্নমেন্ট সেক্টর আছে, সোশ্যালিস্টিক প্যাটার্ন মেনে চলছে, আবার সাথে সাথে প্রাইভেট সেক্টর আছে, ক্যাপিটালিস্টিক প্যাটার্নেরও কিছু ফিচার্স আছে, সেই জন্য মিক্সড। ডুয়ালিস্টিক কেন, এগ্রিকালচার বা ট্র্যাডিশনাল সেক্টরও আছে, আবার মডার্ন সেক্টরও আছে, এই জন্য আমরা বলছি ডুয়ালিস্টিক। এই যে 6টা আমরা ক্লাসিফিকেশন পেলাম, এরপর আমাদের থার্ড ক্রাইটেরিয়াটা আমরা দেখে নেব। সেই থার্ড ক্রাইটেরিয়াতে আমরা বলছি লেভেল অফ গ্রোথ। অ্যান্ড ডেভেলপমেন্ট। দেখো, লেভেল অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বোঝার আগে আমাকে বুঝতে হবে যে গ্রোথ কি আর ডেভেলপমেন্ট কি। গ্রোথ মানে হচ্ছে ন্যাশনাল ইনকাম বা পার ক্যাপিটা ইনকাম বা জিডিপি, মানে একটা কোয়ান্টিটি, এইগুলোতে বৃদ্ধি। কোয়ান্টিটি বৃদ্ধি হলে বলবো গ্রোথ হচ্ছে। এবং ডেভেলপমেন্ট কি, ডেভেলপমেন্ট মানে হচ্ছে গ্রোথ প্লাস এক্সট্রা। গ্রোথ হতেই হবে, ন্যাশনাল ইনকামে ইনক্রিজ হতে হবে, পার ক্যাপিটা ইনকামে ইনক্রিজ হতে হবে, এবং জিডিপিতে ইনক্রিজ হতে হবে। তার সাথে কিছু এক্সট্রাটা কি, এডুকেশন, হেলথ, স্যানিটেশন, স্ট্যান্ডার্ড অফ লিভিং। যখন এইগুলো সব বাড়বে
তখন আমরা বলবো ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, আমরা যদি গ্রোথকে জি বলি তাহলে আমাদের ডেভেলপমেন্ট হবে একটা বড় কনসেপ্ট, যেখানে আমরা গ্রোথ প্লাস সামথিং এক্সট্রা। তাহলে যদি কেউ বলে যে একটা অর্থ ব্যবস্থা সেটা ডেভেলপড, তার মানে সেখানে গ্রোথ অবশ্যই হচ্ছে, কেন কি ডেভেলপ যখনই বলছি তার মধ্যেই গ্রোথ আছে, গ্রোথ প্লাস সামথিং। কিন্তু যদি কেউ বলে যে একটা অর্থনীতি গ্রো করছে, দ্য ইকোনমি ইজ গ্রোয়িং, মানে তার মানি ইনকাম, ন্যাশনাল ইনকাম, পার ক্যাপিটা ইনকাম, তার জিডিপি বাড়ছে, তার মানে এই নয় যে সে ডেভেলপড। কেন কি জিডিপি, ন্যাশনাল ইনকাম, পার ক্যাপিটা ইনকামের সাথে সাথে হেলথ ওয়াইজ, হাউজিং ফেসিলিটি ওয়াইজ, স্যানিটেশন ওয়াইজ, এডুকেশন ওয়াইজ, স্ট্যান্ডার্ড অফ লিভিং ওয়াইজ সেই অর্থনীতিটা, অর্থ ব্যবস্থাটা, সেটাতে কোনো রাইজ হচ্ছে কি না, তখন আমরা বলবো যে যদি হ্যাঁ সেগুলোও বাড়ছে, তখন আমরা বলবো যে সেখানে ডেভেলপমেন্ট হচ্ছে। তার মানে ডেভেলপমেন্ট ইজ বেসিক্যালি কোয়ালিটি অ্যান্ড গ্রোথ ইজ বেসিক্যালি কোয়ান্টিটি। তাহলে প্রশ্নে আসে যে গ্রোথ ইজ quantifiable or is it quality or is it both or is it none of these? গ্রোথ সব সময় কোয়ান্টিটি, কিন্তু ডেভেলপমেন্ট সব সময় কোয়ালিটি। which one is a broader concept? obviously development is a broader concept. এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কি করব, এইখানে দাঁড়িয়ে আমরা 3 নম্বর যে ক্যাটাগরিটা দেখলাম, যেখানে আমরা বলছি লেভেল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট বা গ্রোথ, তার যে ক্যাটেগরাইজেশনসগুলো দেখে নেব। প্রথমেই আসবে ডেভেলপড ইকোনমি। ডেভেলপড ইকোনমি কোনগুলো? যেই সমস্ত অর্থনীতিতে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট প্রচণ্ড হাই রেটে হয়েছে, যেমনি ন্যাশনাল ইনকাম হাই, পার ক্যাপিটা ইনকাম হাই, জিডিপি হাই, এইগুলো প্রচণ্ড বেশি। কিন্তু এই ধরনের অর্থনীতিতে ইনফ্যান্ট মর্টালিটি রেট 1 বছর হয়নি সেই শিশুদের মৃত্যু হচ্ছে, সেটা খুবই লো। মেটার্নাল মর্টালিটি রেট মানে মাতৃত্বকালীন মায়ের মৃত্যু প্রচণ্ড কম। কেন কম? কেন কি এখানে লিটারেসি আছে, এখানে হেলথ ফেসিলিটি আছে। এই ধরনের দেশকে আমরা বলবো ডেভেলপড। আবারও আমেরিকা, জাপান, এরা হচ্ছে ডেভেলপড ইকোনমি। এটারই দ্বিতীয় ক্লাসিফিকেশন অন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে আন্ডার ডেভেলপড ইকোনমিজ বা কান্ট্রিজ অথবা লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। এইখানে কি হবে, এই যে ন্যাশনাল ইনকাম লো, পার ক্যাপিটা ইনকাম লো, জিডিপি লো, আর আইএমআর ইনফ্যান্ট মর্টালিটি রেট আর মেটার্নাল মর্টালিটি রেট হাই। সাব সাহারান আফ্রিকান কান্ট্রি প্রচুর শিশু মৃত্যু হয়, প্রচুর মায়ের মৃত্যু হয় মাতৃত্বকালীন, কেন কি ফ্যাসিলিটিসগুলো নেই। এখানেই 3 নম্বর যে ক্যাটেগরিটা, সেটাকে আমরা আবারও বলছি আমাদের ইন্ডিয়ার এক্সাম্পল দিয়ে ডেভেলপিং। এবং কেন ডেভেলপিং? ভারতের এই যে ক্যাটেগরিজগুলো, এই যে প্যারামিটার্সগুলো ডেভেলপড কান্ট্রিজ মতন অত উন্নত নয়, কিন্তু এলডিসির মতন অত খারাপও নয়, মাঝামাঝি। আবার এই যে বাজে প্যারামিটার্সগুলো, যেগুলো নেগেটিভ, আইএমআর, এমএমআর, সেইগুলো ডেভেলপড কান্ট্রিজ মতন লো নয়, অত কম রেট নয়, কিন্তু আন্ডার ডেভেলপড কান্ট্রিজ থেকে অনেকটাই বেটার আমরা এই সিচুয়েশনসগুলোতে, এই প্যারামিটার্সগুলোতে। তাই জন্য আমরা ইন্ডিয়াকে বলছি ইন্ডিয়া ইজ আ ডেভেলপিং কান্ট্রি, যেখানে গ্রোথ হচ্ছে এবং তার সাথে ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জেসগুলো, হেলথ, হাউজিং, এডুকেশন, স্ট্যান্ডার্ড অফ লিভিংও আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। এবং ইন্ডিয়াকে আমরা বলছি একটা উৎকৃষ্ট এক্সাম্পল অফ ডেভেলপিং কান্ট্রি। তাহলে এখানে তোমাদের মনে রাখতে হবে ইন্ডিয়ার
ব্যাপারটা। ইন্ডিয়া কিন্তু একাধারে মিক্সড ইকোনমি, একাধারে ডুয়ালিস্টিক ইকোনমি অ্যান্ড ডেভেলপিং ইকোনমি। তাহলে ইন্ডিয়ান ইকোনমির এই তিনটে ফিচার কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবং এই জায়গাটা থেকে প্রশ্ন যেগুলো উঠে আসছে যে ল্যাসে ফেয়ার কাকে বলে, ল্যাসে ফেয়ার ইকোনমি আমরা কাকে বলবো? ক্যাপিটালিস্ট ইকোনমিকে। বলছে কন্ট্রোলড ইকোনমি কোনটা? সোশিয়ালিস্টিক ইকোনমি, যেখানে ওনারশিপ রাষ্ট্রের হাতে, গভর্নমেন্টের হাতে। বলছে সেমি প্ল্যান্ড ইকোনমি কোনটা? সেমি প্ল্যান্ড ইকোনমি মানে যেখানে গভর্নমেন্টও থাকবে প্লাস যেখানে মার্কেট তারাও দুজন মিলে ডিসিশন নেবে। তার মানে কোন ইকোনমিটা? মিক্সড ইকোনমি। সো মিক্সড ইকোনমি ইজ অলসো নোন অ্যাজ সেমি প্ল্যান্ড বা সেমি কন্ট্রোলড ইকোনমি। এই ধরনের প্রশ্ন কিন্তু এই ইকোনমিক সিস্টেমস থেকে তোমরা অবশ্যই আশা করতে পারো। একদম স্যার, শুধু টপিক ওয়াইজ পড়াশোনায় নয়, এর পাশাপাশি পসিবিলিটিস যে সমস্ত কোয়েশ্চেনগুলো হতে পারে সেটারও একটা কিন্তু মিনিমাম আইডিয়া আমাদের হলো। কিন্তু স্যার সময় তো একদম শেষ, একদম আজকের ক্লাস এখানেই শেষ করতে হচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই নেক্সট class করবো টপিকে আমরা। নেক্সট ডেতে আপনার একদম, ক্লাসে আবার আমরা সকলে থাকবো। অনেক ধন্যবাদ রাইসে অনলাইন ক্লাস নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরও। তবে প্রিপারেশন চলতে থাকবে, কারণ সিচুয়েশন ধীরে ধীরে নর্মাল হচ্ছে, আর সেই নর্মাল সিচুয়েশন যত এগিয়ে আসছে আমাদের কম্পিটিটিভ ফিল্ডের জন্য প্রিপারেশনে কিন্তু খুব জোরদার হতে হবে। মনে রাখতে হবে আমরা কম্পিটিটিভ এক্সামে বসতে চলেছি, সো কোনোভাবেই ফাঁকিবাজি কিন্তু চলবে না। আর রাইস এডুকেশন তো আপনাদের সাথে রয়েছে চেতনা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার।